এইটা আমার ডিজাইনের ফ্রন্ট পার্ট, আমার ডিজাইনের ব্যাক পার্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকেই স্বাগতম জানাই আমার আর্ট অফ গ্রাফিক্স চ্যানেলে। আজকে যে ডিজাইনটি আমি শেয়ার করব সেই ডিজাইনটির নাম হচ্ছে ওয়েন্ডিং বুকমার্ক ডিজাইন। ভিডিও শুরুতে বলে রাখবো, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। এরপর চলে আসবো কোথায়, ক্রিয়েট এ ডিজাইনে। ক্রিয়েট এ ডিজাইনে আসার পর চলে আসবেন কাস্টম সাইজে। কাস্টম সাইজে আসার পর এই ইউনিটসটা আছে যেটা পিএক্স রয়েছে, এটাকে আপনারা ইঞ্চিস করে নেবেন আর উইথ দিয়ে দেবেন 3 আর হাইট দিয়ে দেবেন 7। দেওয়ার পর ক্রিয়েট এ নিউ ডিজাইন করতে আপনাদের সামনে একটা ফাঁকা ক্যানভাস ওপেন হয়ে যাবে। তো আমার যেহেতু ওপেন রয়েছে তাই আমি আর ওপেন করছি না, চলে আসি আমি আমার ডিজাইনে। প্রথমে আমি এখানে একটা ফ্রেম নিয়ে আসবো, এই ফ্রেমটা। এখানে যে সমস্ত এলিমেন্টস গুলো আমি অ্যাড করব এগুলো সমস্ত আমার ক্যানভা থেকেই নেওয়া। উপরের দিকে নিয়ে গেলাম। এবার এটাকে আবার ডুপ্লিকেট করব। আবার সিলেক্ট করে এটাকে আবার ডুপ্লিকেট করব। এটাকে সিলেক্ট করব আর এটাকে একদম লেয়ার থেকে সেন্ড টু ব্যাক করে দেবো। এটা এই দুটো ফ্রেমের একদম ব্যাকে থাকবে। এটা একটু অ্যাডজাস্টমেন্ট করিয়ে নেব। তিনটাকে সিলেক্ট করলাম, ওই সামান্য একটু নিচে নামিয়ে নেব। এরপর এখানে একটা শেপ অ্যাড করে নেব, এই শেপটা আর্চ। এরপর এটাকে টেনে একদম বড় করে দেব। সিলেক্ট করে পজিশনে চলে আসবো। এরপর টু ব্যাক করতে এটা একদম ব্যাকে চলে যাবে। এরপর এটা কালারটা চেঞ্জ করে নিই। সিলেক্ট করব, এটা ট্রান্সপারেন্সিটা একটু কম করে দেবো। এই এটাকে একদম সেন্টার ওয়াইজ প্লেস করাবো। এরপর এই পাতাটা নিয়ে নেবো এখান থেকে, দেখেন ড্রাই লিভস। আপনারা এলিমেন্টসে ড্রাই লিভস বলে সার্চ করতেই এরকম পাতা অনেক পেয়ে যাবেন। তো আমি এটাই সিলেক্ট করছি যেহেতু এটা আমার অলরেডি ডিজাইনে সিলেক্টেড রয়েছে। ছোট করলাম, দিয়ে ঠিক ফ্রেমের এই বরাবর প্লেসমেন্ট করাবো। এরপর একটা স্টিকি টেপ নিয়ে নেবো। এই টেপ দেখে নেন নামটা, স্টিকি টেপ। একদম ছোট করলাম। এখানে সেট করিয়ে নেবো, আরেকটু ছোট করব যেন দেখে মনে হয় যে এই টেপটা এই ফ্রেমটার উপরে পাতাটা টেপটা দিয়ে আটকানো রয়েছে। সিলেক্ট করে ট্রান্সপারেন্সিটা সামান্য কমিয়ে নেবো। এরপর এই দুটোকে সিলেক্ট করব, এই টেপ আর এই পাতাটা সিলেক্ট করব, করে এটাকে গ্রুপ করে দেবো। এরপর আবার এটাকে ডুপ্লিকেট করব, করে নিয়ে চলে আসবো এই পজিশনে। এরপর আরো কিছু এলিমেন্টস আমরা একটুখানি ডেকোরেশনের জন্য উপরের দিকে নিচের দিকে অ্যাড করে নেবো। তার জন্য এই সবকটা এলিমেন্টস আগে সিলেক্ট করব, নিচের শেপটা বাদে। আর একটু ছোট করছি, সবকটাকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসবো এরকম।
এরপর এই ক্লিপ আর যেটা রয়েছে এটাকে অ্যাড করে নেবো। দেখেন ফ্লাওয়ার্স বর্ডার এরকম লিখে সার্চ করবেন এলিমেন্টসে, অনেক পেয়ে যাবেন বর্ডার। আমি এটা নিয়ে নিলাম, এরকম উপরের দিকে প্লেস করাবো এলিমেন্টসটাকে। আমি সামান্য একটু বড় করছি, এটার কালারটা সিলেক্ট করবো, এই কালারটা চেঞ্জ করে নেবো ফার্স্টে। এরপর এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেবো, ফ্লিপ করে দেবো, ফ্লিপ হরিজন্টালি এইদিকে। ডিজাইনের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি দুদিকে সেম জিনিসে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি চলে আসবো নিচের দিকে। এরপর আমি নিচের দিকে আর এক এলিমেন্টস অ্যাড করে নেবো। এই এলিমেন্টসটা দেখেন স্যাফরন, হচ্ছে স্যাফরন ফ্লাওয়ার। এই এলিমেন্টসটা নিয়ে নিলাম, এটাকে আমি ঠিক নিচের দিকে প্লেস করাবো একদম। কালারটা চেঞ্জ করে নেবো। এরপর এটাকে ডুপ্লিকেট করব, করে সেম ওয়েতে আবার ফ্লিপ করে নেবো এই পাশে। তো মোটামুটি প্লেসমেন্ট আমার এখানে রেডি হয়ে গেছে। এরপর যে কাজটা করব, আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করে নেবো, মানে এখানে আমরা নাম অ্যাড করে নেবো। তার জন্য চলে আসবো কোথায়, টেক্সটের মধ্যে। এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলাম, এটাই নিয়ে নিচ্ছি, নামটা লিখে নিচ্ছি। এরপর এটা সিলেক্ট করব, এটার ফন্ট স্টাইলটা ফার্স্টে আমরা চেঞ্জ করে নেব। হ্যান্ডরাইটিং এটা সিলেক্ট করব, সিলেক্ট করে চলে আসবো এই ফন্টটায়, এই ফন্ট। এরপর এটা কালারটা আগে চেঞ্জ করে নিই, ফন্ট সাইজটা রেখে দেবো 21। এটাকে ঠিক মিডিল ওয়াইজ প্লেস করাবো, একবার দেখে নেবো অ্যালাইন থেকে। দেখেন এটা সেন্টার নেই, তো আমি এটা সেন্টার করে নিলাম। এরপর চলে আসবো এলিমেন্টসে, এসে একটা সার্কেল নিয়ে নেবো। সার্কেল, সার্কেলটাকে নিচে প্লেস করাবো এখানে। এরপর এটা সিলেক্ট করে সামান্য ছোট করে নেবো। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবো কোথায়, বর্ডার স্টাইলে। দেখেন যে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইলটা এখানে অ্যাড করে নেবো। এটার বর্ডার ওয়েট রয়েছে দেখেন 4, আমি এটাকে দেবো 1 পিক্সেল। কালারটা চেঞ্জ করে নিই ফার্স্টে। ফিল যে কালারটা রয়েছে না, এটাকে আমি কি করব, নো কালার করে নেবো, মানে ফিল কালার আমি এখানে দেবো না, জাস্ট স্ট্রোকের কালারটা থাকবে। এরপর এই সার্কেলটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেবো। এরপর এটাকে ছোট করে নেবো। তবে এইটার বর্ডার স্টাইলটা আমি রাখবো 2 পিক্সেল। এবার এই দুটো সার্কেলকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যালাইন করে নেবো। এই যে 3 ডটে ক্লিক করবেন ফ্লোরে, এই যে অ্যালাইন এলিমেন্টস, এটাকে দেখেন, দেখে নেন চেকমার্ক আছে দেখেন, সেন্টার আর মিডলটা কিন্তু অফ রয়েছে, মানে এই দুটো সার্কেল আমার সেন্টার আর মিডলই রয়েছে। তো কি করবো, এটাকে আমি গ্রুপ করে নিই, যেহেতু এটা আমার একদম মিডিল ওয়াইজ রয়েছে। এরপর এটার প্লেসমেন্টটা ঠিক রাখবো আগে, সেন্টার আছে। এরপর আমরা এখানে একটা সিঙ্গেল ড্র লাইন অ্যাড করে নেবো, এই লাইনটা। এটার বর্ডার স্টাইলটা চলে আসবো, এসে লাইন ওয়েটটাকে কি করব, 1 পিক্সেল করে দেবো। আর এর রাউন্ডেড এন্ড পয়েন্টস যেটা রয়েছে এটাকে আমরা চেক মার্ক করে নেবো, করে চলে আসবো কালারে।
এর কালারটা চেঞ্জ করে নিলাম। এবার এটাকে প্লেসমেন্ট করাবো মিডিলে। এরপর এই যে কর্নারটা রয়েছে এটাকে সিলেক্ট করব, করে এইভাবে ছোট বড় করে নেব। আমি এই বরাবর রাখছি। আর একটা ডুপ্লিকেট করব, করে ঠিক এখানে প্লেসমেন্ট করাবো। দুটোর মেজারমেন্টই আমি সেম রাখলাম, ঠিক আছে। এরপর আবার এটাকে ডুপ্লিকেট করব, করে নিয়ে চলে আসবো ঠিক সেম পজিশনে। এটাকে আবার ডুপ্লিকেট করছি। এটা সেন্টার মিডিল একদম দেখে প্লেস করাবো। আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা করছি, তো এখানে যদি একটুখানি এরকম একটুখানি বেরিয়ে থাকে বা একটুখানি একটু কেটে যায়, তো আপনারা একটু ম্যানেজ করে নিন। এটার প্লেসমেন্ট আমি এখানে করে নিলাম। এগুলো একটু হাতে সময় নিয়ে করতে হয়, আপনারা খুব ধীরে সুস্থে করবেন। তো দেখেন আমার একটু অ্যাডজাস্ট করতে একটু সময় লেগে যাচ্ছে, তো আমি এরকমই রাখছি আপাতত, নাহলে আমার ভিডিওটা এই অ্যাডজাস্টমেন্টেই আমার ভিডিওটা ভীষণ লং হয়ে যাবে। এরপর আমি এই দুটোকে সিলেক্ট করব, করে এই সেন্টারের মিডিলে রাখবো। দেখুন এখানে থেকে আমাকে মিডিল শো করাচ্ছে, আমি এতটুকু রাখলাম। এরপর আবার এই দুটোকে সিলেক্ট করব, করে সেন্টারের মিডিলে রাখবো। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করে নেবো। চলে আসবো টেক্সটে, বডি টেক্সটটা নিয়ে নিলাম, ডেটটা দিয়ে দেবো। এটার ফন্ট স্টাইলটা আগে আমরা চেঞ্জ করে নেবো, এই ফন্টটা দিয়ে দেবো। তবে এটা রোমান রয়েছে, এটাকে আমরা বোল্ড করে দেবো, যে বোল্ড। আর এর ফন্ট সাইজটা আমরা রাখবো 15 পিক্সেল। 15 পিক্সেল করে চলে আসবো কোথায়, স্পেসিং এ। এখান থেকে আমরা লেটার স্পেসিংটা একটু সামান্য অ্যাডজাস্ট করি, আবার খুব বেশি করবেন না যাতে এরকম টেক্সট একটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি এতটুকু রাখলাম, দিয়ে এটাকে একদম সেন্টারে প্লেস করাবো। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করব, আবার একটা ডুপ্লিকেট করব। এটাকে এখানে প্লেস করালাম, আবার ডুপ্লিকেট করব, করে এটাকে আমি এখানে প্লেস করালাম। আবার একটা ডুপ্লিকেট করব, করে ঠিক এখানে প্লেস করব। এবার লিখে নেব মান্থ। এটাকে এবার আমি সিলেক্ট করব, করে ক্যাপস লক করে দেবো। আর চলে আসবো ফন্টে, এসে ফন্ট ফ্যামিলি থেকে এটাকে আমি কি করব, রোমান রেখে দেবো। এর ফন্ট সাইজটা আমি রেখে দেবো 8 পিক্সেল, একদমই লাইট থাকবে। এরপর এইটা সিলেক্ট করব আর এইটা সিলেক্ট করব, করে এর অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নেবো, যে অ্যালাইনমেন্ট এটাকে আমরা সেন্টার করে দেবো। আর সার্কেল, এই যে টোটাল যে সার্কেলটা রয়েছে, এই যে টোটাল সার্কেলটা এটার একদম সেন্টারে প্লেস করাবো। এরপরে মেয়েটা সিলেক্ট করব, চলে আসবো কোথায়, স্পেসিং এ। দেখেন এটার কিন্তু লেটার স্পেসিং রয়েছে, আমার কিন্তু এই টেক্সটের লেটার স্পেসিং এর কোনো প্রয়োজন নেই, তো আমি এটাকে একদম 0 করে দিলাম। এরপর চলে আসবো এই টেক্সটে, এটাকে সিলেক্ট করব, নিচে টেক্সটটা লিখে নিই, এটাতেও তাই। এরপর এই ফন্ট সাইজ গুলো আমি রেখে আগে চেঞ্জ করে নেবো, 10 পিক্সেল। এটাকেও সিলেক্ট করব, সাইজ রেখে দেবো 10 পিক্সেল। এরপর এটা প্লেসমেন্ট করাবো ঠিক এরকম সেন্টারে, এটাকেও তাই।
এরপর আমি চলে আসবো কোথায়, পজিশনে। পজিশন থেকে লেয়ার অপশনে চলে আসবো। ফার্স্টে আমরা এই লাইনগুলো গ্রুপ করে নেবো, এরপর এই টেক্সট গুলোকে একে একে গ্রুপ করে নেবো। এরপর এই সমস্ত টেক্সট গুলোর সাথে এই শেপটাকে ধরবো, এরপর এটাকে গ্রুপ করে দেবো। গ্রুপ করে ঠিক এরকম প্লেস করাবো, আর একটু বড় করে নেবো। এরপরে এই নামটাকে সিলেক্ট করব, এটা সাইজটা আমরা একটু সামান্য বাড়িয়ে নেব, আমি 24 পিক্সেল রাখছি। এরপর আমি এই যে এলিমেন্টস গুলো অ্যাড করেছিলাম এগুলো ট্রান্সপারেন্সি আমি একটু কম করে দেবো, এই থাকুক। এরপর এটাই সিলেক্ট করব, এই যে কপি স্টাইল যে অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করে এটার উপর দিয়ে দেবো। তাহলে এগুলোকে আমাকে বারবার ধরে ধরে ট্রান্সপারেন্সি কম করতে হবে না। কি করব, এটারও তাই, এটাকে সিলেক্ট করব, ট্রান্সপারেন্সিটা কম করে দেবো, এরপর এটার উপর অ্যাপ্লাই করে দেবো। তো একবার একটু জুম ভিউ করে দেখে নিই যে ডিজাইনটা ঠিক কিরকম লাগছে। তো এরকম লাগছে, যেহেতু আমাদের ফ্রেশ ফ্রেশ কেন লাগছে না, দেখেন আমাদের ফ্রেমের মধ্যে কিন্তু ফটোগুলো আমরা ইনসার্ট করিনি। তো ফার্স্ট আমরা কি করব, ফ্রেমে ফটোগুলো ইনসার্ট করিয়ে নিই। ক্লোজ করছি, চলে আসবো কোথায়, আপলোডসে। এখান থেকে এই ফটোগুলো আমরা নিয়ে নেবো, এই যে একটা, এই যে দুটো, তিনটে, এই তিনটে ফটো আমরা নিয়ে নেবো। ফার্স্টে এই ফটোটা নিয়ে নিচ্ছি, এই ফটোটা সিলেক্ট করব, এই ফার্স্টের এই ফ্রেমে দিয়ে দেবো, একে একে এই ফ্রেমেও অ্যাডজাস্ট করিয়ে নেবো। তো দেখেন তিনটে ফ্রেমে আমার ফটোগুলো ইনসার্ট হয়ে গেছে। তবে এগুলোকে আমার সামান্য এডিট করতে হবে, তার জন্য কি করব, ফ্রেমটা সিলেক্ট করব, ডাবল ক্লিক করব, দেখেন এটাকে আমার এডিটের অপশন চলে এসেছে, এই যে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। সিলেক্ট অ্যাডজাস্ট হয়ে গেলে এরপর আপনারা ডান করে দেবেন, দেখেন ফটোটা মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর সেম ওয়েতে এই দুটো করে নিই, অ্যাডজাস্ট হওয়ার পর এই ডান করে দেবেন। এরপর আমরা এখানে কিছু বাটারফ্লাই অ্যাড করে নেবো ফ্রেশনেস এর জন্য। চলে আসবো এলিমেন্টসে, এই বাটারফ্লাইটা নিয়ে নেবো, এটার কালারটা চেঞ্জ করে নেবো, এটাকে সামান্য রোটেট করাবো, আর একটু ছোট করে নেবো, আর এখানে প্লেস করা, ওকে এই বরাবর রাখলাম। এরপর আবার এই বাটারফ্লাইটাকে সিলেক্ট করব, করে ডুপ্লিকেট করে নিলাম, চলে আসবো নিচে। এরকম কপি করে করে আপনারা আপনাদের মতন সাজিয়ে নেবেন। তো এরকম মোটামুটি আমি সাজিয়ে নিলাম। কি করবো, এবার আমি সেকেন্ড পেজটাও রেডি করে নেবো। এরপর এই এলিমেন্টস গুলো একে একে আমরা সিলেক্ট করে নেবো, এই দুটো এলিমেন্টস, এই নামটা, আর এই লাস্টের এই দুটো এলিমেন্ট, এই সবকটাকে আমরা সিলেক্ট করব, করে কপি করে নেব, এখানে এনে পেস্ট করে দেবো। এটা কেন পেস্ট করলাম, এখানে যে মেজারমেন্ট গুলো আমার রেডি রয়েছে তাহলে সেটা এখানে সেম পজিশনেই থাকবে, তাই এটাকে আমি কপি করে নিলাম। এরপর এই শেপটাকে সিলেক্ট করব, করে এটাকে কপি করে দেবো, ঠিক এখানে এনে পেস্ট করে দিলাম। শেপটাকে এখান থেকে পজিশনে আসবো, লেয়ার্স এর একদম ব্যাকে পাঠিয়ে দেবো, একদম ব্যাক। এরপর এই নামটা সিলেক্ট করে উপরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক সেন্টারে।
এই পেজের এলিমেন্টস গুলোকে আমরা একটু সামান্য বাড়িয়ে নেব, সামান্য। এখানে যে সমস্ত টেক্সট গুলো আমি অ্যাড করব সেগুলো আমি আগে থেকেই লিখে রেডি করে রেখেছি। চলে আসি নিচে, এই টেক্সটটাকে সিলেক্ট করব, এটাকে কপি করে নেব, এই পেজে আনবো, এনে এটাকে পেস্ট করে দেবো। এটার ফন্ট সাইজ রাখবো আমরা 40। এইভাবে প্লেস করাবো সেন্টারে। এটা সিলেক্ট করব, করে এটার যে লাইনিং স্পেসিংটা রয়েছে এটা আমরা একটু কম করে দেবো, এইরকম। আবার বেশি করবেন না, এরকম রাখবেন। এটা সিলেক্ট করব, করে চলে আসবো ফন্টে। এটা মিডিয়াম রয়েছে, এটা মিডিয়াম থাকুক, বা আমরা রোমানও রাখতে পারি, আমি এটাই রাখছি রোমান। এরপরে শুধুমাত্র ওয়েন্ডিং টেক্সটটাকেই সিলেক্ট করব, করে এটাকে বোল্ড করে দেবো। বাদ বাকিগুলো এরকম লাইট থাকবে। আর এই ওয়েন্ডিংটাকে সিলেক্ট করব, করে কালারটা চেঞ্জ করে নেবো। এরপর চলে আসবো আবার নিচে, এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি, এখানে এনে পেস্ট করে দেবো। এর ফন্ট সাইজটা রাখবো 21। এটার কালারটা চেঞ্জ করে নিই ফার্স্টে। এটা ফন্ট ফ্যামিলিতে চলে আসবো, এসে এটা দেখেন মিডিয়াম রয়েছে, এটাকে আমরা কি করব, বোল্ড করে দেবো। এটার এই লেটার গুলোর মাঝে ভীষণ গ্যাপ রয়েছে, আমি এটাকে কি করব, স্পেসিং থেকে সামান্য কম করে নিচ্ছি। এটাকে এই বরাবর সেট করাবো। এরপর চলে আসবো, এই টেক্সট গুলোকে কপি করে নেবো সব, কপি, এখানে এনে পেস্ট করে দিচ্ছি। এরপর এইটাকে সিলেক্ট করবো, এটা ক্যাপস লক করে দেবো, একটু কমিয়ে দেবো সাইজ। এটাকে সিলেক্ট করবো, করে সামান্য একটু বাড়িয়ে নেবো। এরপর আরো যে সমস্ত টেক্সট গুলো আমি এখানে অ্যাড করার, আমি একে একে এগুলো এডিট করে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যতক্ষণে এটা আমি এডিট করছি ততক্ষণে চ্যানেলে যারা আপনারা নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কি বাকি আছে, এই টেক্সটটা, এটাকেও কপি করে নিচ্ছি, এখানে এনে পেস্ট করে দেবো। কালারটা চেঞ্জ করে নিলাম, ফন্ট সাইজটা রাখবো 8 পিক্সেল। এটা লাইন স্পেসিংটা একটু কমিয়ে নেবো। এটার ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে নেবো। তো এখানে মোটামুটি প্লেসমেন্টটা রেডি। এরপর এটাকে সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি কম রয়েছে, এরপর এখানে সেই বাটারফ্লাই অ্যাড করে নেবো, যে বাটারফ্লাই ফ্রেশনেসের জন্য। এটার কালারটা চেঞ্জ করে নেবো, ছোট করছি, এখানে প্লেস করিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করবেন, আমি আমার মতো করে এডিট করে নিচ্ছি।
মোটামুটি আমি মানে এডিটটা করে নিয়েছি। এরপর এই 25 এই যে ডেটটাকে রয়েছে এটাকে হাইলাইট করার জন্য আমি এখানে এর ব্যাকে একটা হার্ট শেপ দেবো। তার জন্য সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি সবকটা আনগ্রুপ করে নেবো। দেখেন আনগ্রুপ হয়ে গেছে। এরপর আমি এখানে একটা হার্ট শেপ নিয়ে নেবো। এই 25 এই ব্যাকে পাঠিয়ে দেবো। একটু বড় করলাম। এই 25 এই যে লেখাটা রয়েছে দেখেন এটা কিন্তু হাইলাইট হচ্ছে না, তার জন্য এটাকে সিলেক্ট করবো। ফার্স্ট এটার আমি কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইট দিয়ে দিলাম, আর একটু বড় করছি। এরপর এই হার্ট আর এই 25 এই দুটোকে সিলেক্ট করব, করে সেন্টার আর মিডিল অ্যালাইন করে নেবো। সেন্টার আর মিডিল, দেখেন দুটোই মিডিল সেন্টার হয়ে গেল। এরপর এটাকে আমি গ্রুপ করে দেব। এরপর এখানে একটা ব্রাশ লাইন অ্যাড করব। এই যে এই ব্রাশ লাইনটা এখানে অ্যাড করে নেবো। কালারটা চেঞ্জ করে নিলাম, এটাকে ছোট করে দেবো একদম, দিয়ে ঠিক সেন্টারে প্লেস করিয়ে নেবো। ডিজাইন কমপ্লিট হওয়ার পর অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের ডিজাইনটা ঠিক সেন্টারে প্লেস রয়েছে কিনা। আর একবার ভিউ করে দেখে নেবো, তো এটা আমার একদম সেন্টারেই রয়েছে। এইটা আমার ডিজাইনের ফ্রন্ট পার্ট, এটা আমার ডিজাইনের ব্যাক পার্ট। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি কারোর কোথাও বুঝতে কোনো রকমের সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই টাটা।